Today discuss about calculation ring traveler speed। তো আজকে আলোচনা করতে যাচ্ছি রিং ট্রাভেলার স্পিড কিভাবে ক্যালকুলেশন করা যায়। এটা আমাদের সবসময় কাজে লাগে, প্রতিনিয়তই কাজে লাগে। তো কিছু ডাটা আমাদের জানতে হবে এই রিং ট্রাভেলার স্পিড বের করার জন্য। আমি লিখেছি যে গিভেন দেওয়া আছে রিং অফ ডায়া, হ্যাঁ, রিং অফ ডায়া 40 মিলিমিটার 40 মিলিমিটার, সেখানে 38 হতে পারে, 42 হতে পারে, ঠিক আছে, 45ও হতে পারে। তো হচ্ছে মেশিন স্পিড, এটা চেঞ্জেবল, 15,500 আমি ধরেছি, ঠিক আছে। সেটা 16,000 হতে পারে, 14,000 হতে পারে, হ্যাঁ, আর হচ্ছে যে আপনার 15,000 হতে পারে। দেন হচ্ছে পায়ের মানেটা হচ্ছে ফিক্সড 3.14 আমরা জানি। এরপর হচ্ছে রিং ট্রাভেলার স্পিড ইকুয়াল হোয়াট, মিটার পার মিনিট। আমরা বের করবো রিং ট্রাভেলার স্পিডটা সাধারণত মিটার পার মিনিটে হয়, ঠিক আছে। উই নো ট্রাভেলার স্পিড, আমরা ট্রাভেলার স্পিড সমান আমরা জানি যে পাই ডিএন ডিভাইড বাই 1000 ইন্টু 60, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা আপনারা মুখস্থ করে নেবেন যে এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, পাই ডিএন ডিভাইড বাই 1000 ইন্টু 60 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন পায়ের মান কিন্তু আমরা দিয়ে নিয়েছি যে 3.14, ওকে। ডি মানে ডায়া, মানে এখানে যে রিং কাপ ডায়াটা আমাদের লিখতে হবে। রিং কাপ ডায়া হচ্ছে আমি লিখেছি 40 মিলিমিটার, এই তো 40 মিলিমিটার। দেন হচ্ছে এনটা হচ্ছে গতি, হ্যাঁ, মানে স্পিড হচ্ছে কত, স্পিড হচ্ছে 15,500, এই 15,500, ওকে। দেন হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখবো যে 40 মিলিমিটার যেহেতু আছে, হ্যাঁ, ডায়া, তো এই মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের সেটা পরবর্তীতে মিটার পার মিনিটে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 32.44 মিটার পার সেকেন্ড, ওকে। তো এখন যেহেতু আপনার মিনিটে নিতে হবে, তাহলে আমাদের সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা যেহেতু মিনিটে নিতে হবে এই জন্য আমরা 60 দিয়ে গুণ করে দিব। 60 দিয়ে গুণ করলে আমাদের হবে হচ্ছে 1946.4, অর্থাৎ 1946.4 মিটার পার মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে রিং ট্রাভেলার স্পিড, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।